তো বন্ধুরা, এখন বলতে গেলে বেলা থেকে তো দুপুর হয়ে গেল, ঠিক আছে। তো আর আজকে হচ্ছে 20 তারিখ। তো আমি 23 তারিখ আমার বার্থডে আছে, খুবই সন্নিকটে। আর 23 তারিখ প্রথম দফায় ভোট এবার, আর 29 দফায় আমাদের দ্বিতীয় দফায় আমাদের এখানে ভোট। তো যাই হোক, তারপর দেখা যাক 4 মে রেজাল্ট, তারপর দেখা যাক কী হয় সব। সেটা আমাদের টপিক না, জাস্ট আপনাদের জ্ঞাতার্থে এবং জানেন হয়তো রিমাইন্ডেশন পারপাস এ আর কি বললাম জাস্ট। এখানে দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল পরিবেশ, সেই রকম গরম। আর ছোটো পুকুর না আমাদের ছেঁচেছে আজকে, এই যে কালকে রাত্রির দিকে সেট করেছিল মানে শ্যালো মেশিন, আজকে ছেঁচে এইদিকে দেওয়া হয়েছে সব, এই সব জায়গায়, ঠিক আছে। তো আর তারপর আবার হয়তো ওর পাশের পুকুরটা থেকে আবার এখানে শ্যালো সেট করেছে আমার ছোটো পুকুরটা দেওয়ার জন্য। তো চলুন আপনারা একটু দেখিয়ে দিই নাকি প্রথমে অন্তত। তো এই যে হচ্ছে সব পরিবেশ মিত্র, ঠিক আছে এখানকার। আর এই হচ্ছে আমাদের বড় পুষ্করণীর পরিবেশ, যারা ওদের বাইক আছে, যারা আর কি ছিঁচছে এসব পুকুর টুকুর। আর এই যে একটু কাদা টাদা মতো আছে চারিদিকে, ওরা ওইখানে এইসব মাছ টাছ ধরছিল মনে হয়, এইসব এখানে এসে গাটা ধুচ্ছিল, স্নান করছিল। এইসব জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না অ্যাকচুয়ালি। পুকুরে মাছ মানে সহজে বিচরণ করবে, ওরা ধরা উচিত না কখনো। যেমন দিব্যস্থানের ভগবত ধামের পুকুরগুলো যেমন হয় আর কি, সাধারণত যেগুলো আর কি দিব্য পুকুর, লীলাস্থানের পুকুর বা কুণ্ড বা সরোবর, সেগুলো কিছু করা হয় না, তখন মাছ বড় হয় শুধু। ওই যখন আমার মশারি টাঙিয়ে করে ওর মধ্যে মনে হয় মাছ রেখেছিল বা রেখেছে। তো যাই হোক, মাছ নিয়ে গেল দেখলাম আবার এখান থেকে। তো এই কোনো জীবকে নিয়ে ব্যবসা মিত্র একদমই ভালো লাগে না এই সমস্ত। ওই জন্য কোনো প্রাণীকে হত্যা করে সেগুলো খাওয়া বা সেই নিয়ে ব্যবসা, এগুলো খুবই অপছন্দ আমাদের। তো যাই হোক, এখানে কেউ ছিল না, আবার এদিকে এসছে ওরা। এই যে এইসব জায়গাগুলোকে একদম ভিজিয়ে দেওয়া হয়েছে, রাস্তা রাস্তা একদম ভিজে গিয়েছে এই জমিতে, ঠিক আছে। এখানে তো এই যে আমটা তো সব গাছে ঝুলছে দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে সব ভিজিয়ে দেওয়া হয়েছে এখানে। ও আর চালিয়ে দিয়েছে মনে হয় এখানে শ্যালো মেশিন, আবার জল, ওই যে জল আসছে, জল এই রিসেন্টলি মনে হয় জল ছেড়ে দিল। এই যে ওই যে জল আসছে ছোটো পুকুরে মিত্র, ঠিক আছে। আর এখানে এই যে ওই যে চলে যাচ্ছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন এই যে মশারি টশারি সব খাটিয়ে রেখেছে, এই যে কঞ্চি টঞ্চি মতো এখানে। ভিতরে মানে একটা বালতি না ঝুড়ি রয়েছে না, আবার এই যে ভিতরে আবার একটা নীল ঝুড়ি রেখে দিয়েছে, এই যে সব মাছ টাছ তোলার জন্য মনে হয়। আবার যেমনটি বললাম মিত্র, এই জিনিসগুলো একদমই আমার ভালো লাগে না, কোনো প্রাণীকে নিয়ে ব্যবসা। আর এই যে দেখুন একদম জল টল নেই তেমন, এবার আস্তে আস্তে ফুল হচ্ছে, এক্ষুনি ছাড়লো তো মোটামুটি যেমন ছিল তেমনই আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তেমন কিছু চেঞ্জেস দেখা যাবে না এখানে তো কাদা। হাজি সাপ টাপ নেই তো, কারণ জল ধরা সাপ টাপ এই পুকুরে খুব আছে মিত্র। এখানে সাপ ব্যাঙের পুকুর বলতে গেলে এটা। পুরো যখন পাঁচ ছিল তখন থেকে একটা সাপ এখান দিয়ে উঠে আসছে, মোটামুটি মিডিয়াম সাইজের, মানে ছোটও না বড়ও না বলতে গেলে মিডিয়াম। এই যে এখান থেকে দেখলাম উঠে আসছে, উঠে কোথায় গিয়েছে তা কি জানে, ও আবার কোনো জলে টলে চলে যাবে হয়তো, দেখুন জল আসছে, ঝর্নার মতো লাগছে, একদম হেভি লাগছে, তাই না মিত্র? এখন এখানে এই যে বলতে গেলে দুপুর হয়ে গেল, এখন হয়তো ওই 12:30 একটা মতো হবে, হয়তো ধরুন 1টা মতো বাজে এখন। তো এই আবার জল ছেড়ে দিল এখানে আজকে সকালে, কালকে সেট করে আজকে সকালে জল ছেঁচে এই পুকুরটা তো ছাঁচা হয়ে গেল। ওই 2-4 ঘন্টা হয়তো জল ছাঁচা হয়েছে, আবার এখানে দেওয়া হচ্ছে, বন্ধ করে দিল হয়তো টেস্টিং পারপাস করছে, আবার হয়তো চালাবে, পরে চালাবে হয়তো। তো আবার চালালো, যেমনটি দেখলেন আপনারা, তাই না? মিশ্রণ তাহলে দেখুন তো। আর এখানে কী হাওয়া বন্ধুগণ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই যে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, আর এই যে
ঝর্ণার মতো লাগছে একদম এবার আস্তে আস্তে। এটা একদিক থেকে ভালো করেছে, কারণ তখনই ছাঁচলো যখন হয়তো ওর পাশের পুকুরে ছাঁচবে, কারণ আমাদের পুকুরে মোটামুটি জল আবার হয়ে গেল, ভর্তি হয়ে গেল ঠিকঠাক, ঠিক আছে তো। আর এখন তো আমি পড়াশোনা করছি অ্যাকচুয়ালি, আজকে খাওয়া দাওয়া লেট হয়ে গিয়েছে অনেক, সকাল সকালে অনেক পড়াশোনা করেছি আজকে, এখনও করছি বলতে গেলে। আর এই যে হচ্ছে খেলার কন্ডিশন নিচ্ছে, চলুন এদিকে যাওয়া যাক তাহলে, কেন এবার এখানে হাওয়ার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন এখানে, তাই না? ঠিক আছে বন্ধুরা, হচ্ছে খেলার কন্ডিশন। আর নেট অনেকটা পেয়ে গিয়েছি, যার জন্য মোটামুটি আমি প্রাইভেটে আপলোড করে দিতে পারছি নতুন ভিডিওগুলো। কাল থেকে মোটামুটি করছি আবার রিসেন্ট যা ভিডিও বানানো বা বানাচ্ছি বা বানাবো সেগুলো আপলোড করে দেওয়া যাবে। আর আমাদের এডিট করে দিয়েছি। আর কী হাওয়া দেখুন, নিশ্চয়ই মাইকে নয়েজ ক্যাচ করছে হাওয়া, তাই না? তো যখন জল এটা ছাড়লো আপনারা দেখাচ্ছিলাম, তারপরে বলছিলাম না, তারপরে ক্লিপটাতে বলছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো যখন দেখাচ্ছিলাম, যখন জল ছাড়ার পর দেখাচ্ছিলাম, তো তখন জাস্ট জল পড়ছিল ওখানে। আর দেখতে দেখতেই দেখুন আমাদের চোখের সামনেই বেশ অনেকটা জল ভর্তি হয়ে গিয়েছে ওখানে। পুকুরের খোল তো কম না, এই পুকুরের ফুল করতে গেলে চাপ আছে। আর এক্ষুনি হয়তো স্নানও করা যাবে না, কারণ ওই পুকুরে এমনিও হাঁস চলে, ঠিক আছে? তো ওই জলটাও হয়তো খুব একটা বিশুদ্ধ না। এর জাস্ট পাশের পুকুরটাই, মানে এই পুকুরটা উত্তর দিকের পুকুরটাই, মানে আমাদের বড় পুকুরের উত্তর দিকে তো আমাদের ছোটো পুকুর, তার উত্তর দিকের ওই পুকুরটা থেকে ছাঁচা আছে। ওই পুকুরে ওদের মানে হাঁসটা আছে, হাঁস চড়ে। তো হাঁস চড়ে যে পুকুরে, সেই পুকুরে জল নাকি এমনি অপরিষ্কার হয়, দূষিত হয়। তো এক্ষুনি চান টানও করা যাবে না হয়তো, ফুল হলেও জল ফুল হলেও এমনি যদি চুন বা ফটকিরি দেওয়া হয়, বা এখানে আবার কে পুকুরটা নেবে দেখা যাক। তারপর আবার যদি বৃষ্টি হয় ভালো মতো, তারপর হয়তো স্নান করা যাবে মিত্র, তাই না? কারণ বৃষ্টি ধরতে গেলে একটা ঔষধ জলের পক্ষে, জল মাটি সবার জন্য বলতে গেলে, ঠিক আছে? পথ্য বা ঔষধ, মানে পথ্য কাম ঔষধ বলতে গেলে, ঠিক আছে তো বন্ধুগণ? তাহলে দেখতে থাকুন ভিডিও আমাদের। এবার এখানে মিত্রগণ আম গাছের মানে এইসব বলের সময় হয়তো অতটা ছিল না, আম আছে না কী সব পোকা, আম গাছের পাশে যাতায়াত করলে বোঝা যায়, কানে টানের পাশে আর কি বঁ করে, আর কি জানি কী ধরনের সব পোকা আছে আবার। আর বেশ ঝর্ণা মতো লাগছে, ভালো লাগছে না বেশ মিত্র? আমার জোনটা পরিষ্কার না বলে, নাহলে ভালো লাগছে খুব এখান থেকে, তাই না? তো দেখুন মিত্র, জল সেঁচে দেওয়ার পর আবার জল ধরে নেওয়া হচ্ছে পাশের পুকুর থেকে। সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর দর্শন করতে পারছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে তাহলে। তো এখানে দেখতেই পাচ্ছেন যাতায়াতের পথে কী অবস্থা, যদিও মাটিতে যা টান শুষে যাবে সব। আর মোটামুটি সব ওই ডোবা মতো গতটা বুঝে গিয়েছে, মানে মনে হচ্ছে না ছোটো ডোবা, ওই যে ওইখানে ওই সজনে গাছের মধ্যে যে এটা ওই পাশে পিছনে এটা এই নারকেল গাছ টাছগুলো মোটামুটি সব, আম গাছ টাছে জল টল গিয়েছে বা যেগুলো যায়নি মোটামুটি বালতি বালতি করে দেওয়া হয়েছে মনে হয়, বাবা দিচ্ছিল। তো এখানে এখনও প্রজাপতি উঠছে এই গরমের মিত্র এইটাই, তাই না? ঠিক আছে, চলুন এই দিকটা দেখা যাক একটু আপনাদেরকে, তাই না? এখন এই যে দেখুন কত রকম সব, কত প্রজাপতি উঠছে এখানে। এই যে ফ্যালমেশিনটা একটু বন্ধ করেছিল, তারপর আবার চালিয়ে দিল, ঠিক আছে? এরা আসলে টাইম দেখে টাকা নেয়। ফ্যালমেশিনটা কতক্ষণ চলছে, তারপর কেরোসিন বা কিসে চলে, সেই হিসাবে জ্বালানি দিয়ে, এবার জ্বালানি দিয়ে বা না দিয়ে তার কস্ট হিসাব হয়। জ্বালানি দিলে একরকম, না দিলে একরকম। তো ওটা কত ঘন্টা বা কত মিনিট, কত ঘন্টা অ্যাকচুয়ালি চলছে সার্ভিস হিসাবে টাকা নেয় ওরা। আমাদের এই বড় পুকুর সেচেছিল, তো না ছোটো পুকুর সেচেছিলো, এবং ছোটো পুকুর কাটা হয়েছিল, তারপর এখান থেকে জল সরিয়ে দেওয়া হয়েছিল, আবার বড় পুকুর থেকে জল দেওয়া হয়েছিল না। আর বড় পুকুর তো বহু বছর আগে কাটা, সে আমি তখন ছোটো মনে হয় এখানে, ঠিক আছে? আর আমাদের এখানে একবার সর্ষে ফুলের চাষ হয়েছিল, আর ওখানে সূর্যমুখী, আপনারা জানেন না তো, সেই সূর্যমুখীর বীজ এখনও ধরতে গেলে পড়ে রয়েছে, নষ্টই হচ্ছে বলতে গেলে, নষ্ট হলো, কারণ ভাঙানো হয়নি যখন, আর কী হবে, তাই না? তো এখানে জায়গায় জায়গায় দেখুন এরকম জল বসে রয়েছে। তো গাছের পাশে জল বসার জন্য এখানে বাবা কি বড় বড় পিঁপড়ে এখানে ভর্তি, এই মাটির তলা সব পিঁপড়ের বাসা, প্রচণ্ড পিঁপড়ে উঠেছে এখানে, ঠিক আছে তো? দেখতেই তো পেলেন, তাই না? সব পিঁপড়ে এখানে মিত্রবান তাহলে। এই জায়গা বন্ধ করে দিল।
এই জল এখানে বন্ধ করে দিল এখন। এই বালতির উপর দিয়ে সাপোর্ট দিয়েছিল পাইপটা, তো বালতি পড়ে গেল ওই জন্য। তো যাই হোক এখান থেকে দিচ্ছে, আবার বন্ধ করে দিলে আবার কখন ছাড়ে। তো যাই হোক মিত্র, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন। ঠিক আছে, খুব সুন্দর ঝর্ণার মতো লাগে যখন জলটা আসে। আর এই জলের মধ্যে দিয়ে কী আসছে তা কী জানি, শিরা উপশিরা মতো লাগছে ওই জায়গাটা। শিকড় বাকড় আসছে না কি বা এসব কচুরি পানা না থাকলে তাও মানা যায়। এমনি জল তো পরিষ্কার মোটামুটি, জানি না কী হচ্ছে, কী বৃত্তান্ত বৃত্তান্ত না। যাই হোক এই হচ্ছে ফিলহাল ব্যাপার এখানটা। ঠিক আছে, তাহলে তো এই যে কোনো সমস্যা হচ্ছে হয়তো, যার জন্য আবার মাঝে মধ্যে বারবার বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক ব্যাপারে করো। এই দুটো সুপুরি গাছ ছোটো ছোটো, আমি মাঝে মাঝে জল দিয়ে দিই আর কি। তো জল দিয়ে মোটামুটি একটা জায়গায় এনেছি। ঠিক আছে, কিছুক্ষণ তাহলে একটা কন্ডিশন এনেছি আর কি, তাই না এখানে। তো কবে মিত্র কে কোথায় থাকে, তাই না? এখানে আমাদের সব থেকে বড় সজনে গাছটি এখানে আজকে এই অবস্থা পড়ে রয়েছে, দেখুন ডাল যার কাটা অবস্থায় এইভাবে পড়ে রয়েছে। ঠিক আছে, যার ডাল আজকে জ্বালানির জন্য শুকোচ্ছে। এটা খুব সুন্দর ডাঁটা হতো, প্রচুর সব থেকে বড়ো গাছ আর সব থেকে বেশি ডাঁটা হতো, সে এখন জ্বালানির জন্য শুকোচ্ছে এখানে। ঠিক আছে, তো যাই হোক মিত্রগণ, এখানে আজকে ভিডিও এখানে এন্ড করছি। এই পুকুরটা আপনাদেরকে কী কন্ডিশনে আছে সেটাই দেখানোর ছিল। এইসব জায়গায় দাঁড়ানো যাবে না, যেমনটি বলছিলাম না, পিঁপড়ে একদম ছেঁকে যাচ্ছে, তো এরকমই আর কি পরিস্থিতি। ঠিক আছে বন্ধুগণ, এই দিক দিয়ে চলে যাই এবার আস্তে আস্তে সাইড দিয়ে। ঠিক আছে, তাহলে চলুন। সেখানে চলাচল করতে গেলে, যাতায়াত করতে গেলে একটু আধটু পায়ে বাজুতে কাদা লাগবেই, তাই না? তো নো ওয়ারি ফর দিস, নো ওয়ারি ফর দিস, নো ওয়ারি ফর দ্যাট গাইস, তাই না? এখানে এই হচ্ছে ফিলহাল কন্ডিশন। কলা গাছটা আস্তে চারিদিকে কাটা হচ্ছে। আর এখানে একটা কাঠ ছিল, বলছিলাম না একদম এইখানে জায়গাটা একটা কাঠ ছিল কালকে। এই কাঠটা যখন ফেলা হয়, কালকে সকালে মনে হয় ফেলা হলো, তো তখন এই দিকের যে খুঁটিটা সব থেকে নিচের যে খুঁটিটা সেটা উল্টে গেছিলো, সেটা সোজা করে মনে হয় পুঁতে দেওয়া হয়েছে। আর এই কাঠটা এখন মনে হয় ওই যে ওইখানে ভাসছে। ঠিক আছে, ওই যে একটা বাচ্চা, দুটো বাচ্চা চান করছিল কালকে, ছোটো যে বাচ্চাটা ওই কাঠ নিয়ে ঘুরছিল যেমনটি দেখাচ্ছিলাম। আর এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই না এখানে। এই হচ্ছে সব পরিবেশ আমাদের মিত্র আশপাশের। ঠিক আছে, বাড়ির তো মোটামুটি সবই দর্শন করালাম, কিন্তু ভিডিও ক্লিপ হয়তো একটু বেশি হয়ে গিয়েছে, তো এটা মনে হচ্ছে আমাকে দুটো পার্টে আপলোড করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিও একটা পার্টেও করে দেওয়া যাচ্ছে, আপনি একটা পার্টে করে দেওয়া মিত্র, চলুন। ঠিক আছে তাহলে, তো যাই হোক আজকে আপনারা তাহলে 20শে এপ্রিল, ঠিক আছে 20 এপ্রিল, এখানে দুপুরের পরিবেশ অ্যাকচুয়ালি বলা ভালো, দুপুরের পরিবেশ দর্শন করলেন। তো ঠিক আছে, কাল থেকে আজকে মানে 19 আর 20 এপ্রিল ধরতে গেলে অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে আমাদের, খুবই সুন্দর তিথি। গত 24 সালে অক্ষয় তৃতীয়ায় আমি বৃন্দাবনে ছিলাম, এবং 24 সালের রামনবমীতে, তার আগে তো রামনবমী পড়ে, তার আগেই কদিন আগে পড়েছিল রামনবমীতে আমি ছিলাম মায়াপুর থেকে নবদ্বীপ গেলাম, তারপর কাটোয়া ঘুরে আসলাম, তারপরে দিন আবার জানেন হয়তো আপনারা। তো মায়াপুরে 3 দিন থেকে রামনবমীর দিন গেলাম নবদ্বীপ ধাম দর্শন করলাম ভালোভাবে, তারপরের দিন কাটোয়া গিয়ে ওখান থেকে ডিরেক্ট বাড়ি আসলাম, ওখানে আর স্টে করিনি, থাকিনি আর কি। তো যাই হোক চলুন তাহলে, তো এই হচ্ছে ব্যাপার মতো। ঠিক আছে, অক্ষয় তৃতীয়া খুবই সুন্দর তিথি আমাদের, সব পবিত্র তিথি। ঠিক আছে, এই যে এখনো ভিজে ভিজে মতো আছে সব। আর সামনের দিকে একটু দেখিয়ে দেবো না আপনাদের, তা হয় এই যে রোদ্দুরের সবার অনেক খা করছে, এই যে আমাদের তুলেছি ভালো সুন্দর দর্শন। ঠিক আছে, তাহলে দেখুন তো ফুলের যে অবস্থা আর কি বলবো, মানে খুবই বাজে অবস্থা, শোচনীয় অবস্থা বলতে গেলে ফুলের। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে এন্ড করছি তাহলে মিত্র। ঠিক আছে, আবার আপনার সাথে কালকে সব কথা হবে, স্টোরি শেয়ার হবে। এই যে এখানে পিছনে যেমন দেখাচ্ছিলাম, সামনে আবার প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে সব বন্ধু বান্ধব, তাই না? আর এই যে কালকে এই কাঠটা ভেঙে গিয়েছে, এই শুকনো গাছটা, শুকনো ওই সেই শিউলি ফুলের গাছটা, তো দড়িটা এখন এই
সাপোর্টলেস অবস্থা আছে আর কি। কোনো বন্ধুগণ এখানে তার মিত্র এখানে বাইরে থেকে তো আলো আসছে, বাট ঘরে এখানে ফ্ল্যাশ ছাড়া কিছু দেখাই যাবে না বলতে গেলে, তাই না? তো এখানে বাইরের কিছু জিনিসপত্র আছে এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কাল পরশুর দিকে মনে হয় কাটা আছে এই নতুন কলার কাঁদিটা, আর এটা কিছু ডাব টাব রয়েছে, ডাব বা নারকল, যাই হোক। আর এদিকে কিছু আছে মিত্র এখানে বলতে গেলে টুকটাক অবশিষ্ট পড়ে রয়েছে, আলু আর এই বুড়ি কচু, হয়তো বুড়ি কচু আছে আগের, অনেকটাই ছিল ওই যে ওই ঝুড়িতে আছে মিত্র। আছে এখানে তাহলে, আর এখানে মাইক টাইক লাগিয়েছে, এখানে কী সব চালাচ্ছে তা কী জানি। এখানে এই পাড়ার, আমাদের পাশের পাড়ার এখানে পোস্টে মাইক টাইক লাগিয়েছে আবার, ঠিক আছে। তো এই যে এখানে লাইটটা জ্বালিয়ে তো একটু ভালো রকম বোঝা যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, যেমনটি দেখাচ্ছিলাম মিত্র আপনাদেরকে। তো এই যে আশপাশের যে এই আমাদের যে গাছের ফলমূল টুকটাক, ঠিক আছে। কী চালাচ্ছে তা কী জানি মিত্র, জানি। তো এই যে ফিলার সব কন্ডিশনে টুকটাক কিছু লেফট আছে এখানে আমাদের আপাতত, ফলমূল সবজি টবজি এসব, ঠিক আছে। তো যাই হোক, সবাইকে মিত্র তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানে তাহলে মিত্র হরি বল, তাই তো। আর এই আলোটার জন্য খুবই সুস্পষ্ট এই জায়গাটা এখন, তাই না? তাহলে বলতে পারেন আপনারা, আর এখানে কী চালাচ্ছে তো কী জানি, উল্টো পাল্টা। আর এখানেও দেখতে পাচ্ছেন যেমনটি মিত্র, ঠিক আছে। এখানে আমাদের এই যে সিংহাসন সব, ঠিক আছে, মোটামুটি দূর থেকেই দর্শন করে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঠাকুরের জন্য কলাটা এনে রাখা আছে, আর এখানে কী চালাচ্ছে ঠিক বোঝাই যাচ্ছে না আসলে, তাই না? জয় জগন্নাথ, জয় গণপতি, জয় হনুমান মিত্র, তাই না? আর এখানে এই যে আমাদের এখন সন্ধ্যা পূজা পর ধরতে গেলে এটা শেষ, এখন আছে আবার আছে কিরণমালা, ঠিক আছে। তো যেমনটি থাকে ধুনো ধূপ, আর স্পেশাল ধূপও থাকে, সেটা মনে হয় শান্তিনিকেতনের বদলে এখন ব্ল্যাক স্টোন আছে। শান্তিনিকেতন মনে হয় শেষ, আর তার জন্য মনে হয় ব্ল্যাক স্টোন আছে মিত্র, ঠিক আছে। একটা স্পেশাল সুগন্ধি ধূপ যেটা থাকে আর কি, তাই না? সবাইকে তাহলে হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বলে কেন, তাই না? তো এখানে আকাশ পাতার পার্থক্য তো বুঝতেই পারছেন, এখানে লাইট না জ্বালালে আর লাইট জ্বালালে, তাই না? তো যাই হোক, সুন্দর সব দর্শন করতে পারছেন এখানে আপনারা আগে ঠাকুরজিদের, তাই না? সুন্দর সমস্ত ঠাকুর এখানে আপনারা দর্শন করতেই পারছেন এখানে, তাই না? এই যে দেখুন মিত্রগণ, এই যে সব, ঠিক আছে। তো তাহলে তো চলুন বাইরের দিকে যাই একটু এখন নাকি। আর এখানে বলতে গেলে মিত্র, বাইরের থেকে আমাদের এই বসার জায়গার জন্য যে লাইন নেওয়া হতো ওই পোস্ট থেকে, ওটা এখন আমাদের ওই লাইনটা কেটে আমাদের এখান থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, সেটাই কাজটা করেছিল আজকে, ঠিক আছে। এই যে মানে এখান থেকে তার গিয়ে উপর দিয়ে ঘুরে চলে যাচ্ছে, আর তো হচ্ছে ফ্লাড কন্ডিশন মিত্রগণ, ঠিক আছে। আর এই যে গ্যাসটা ছিল আমাদের মানে ওই দিকে একটা ভর্তি, তো ওটার ধরুন যে খালি সিলিন্ডারটা এসছে, ওটা একই ধরতে গেলে ওয়েটের আছে, 15.7 গ্রামই ছিল, এটাও 15.7 গ্রামেরই, এই 15.7 কেজি ছিল, 15.7 কেজি এসছে ধরুন। আবার এখানে যেটা চলছে এটা তো 15.9, ঠিক আছে। এখানে তাহলে আর বাইরের বিকেলবেলার পরিবেশ কিছুটা এখন এইরকম আছে, ঠিক আছে মিত্রগণ। তাহলে এখন আমাদের আর এখানে এক্সট্রা তারটা লেগেছিল, আর আগে তো আদা টাদা আছে, সেই কোমর ওয়েস্টার্ন টয়লেটের এই অংশটা এখানে রাখা রয়েছে। আর বাকি এরকম কিছুটা পরিবেশ মিত্র এই জায়গাটা আছে, ঠিক আছে। আমার মাইকে গান টান চালিয়েছে, কী উদ্দেশ্যে কী বা কী উপলক্ষে আমি জানি না, আমার পুজোর উদ্দেশ্যে কোনো, ঠিক আছে। এখানেও আছে টুকটাক এই যে ডাব বা
বাগান আর বলবা শাঁসের ডাল এইসব রয়েছে মিত্র এখানে, ঠিক আছে। লেবু সব অনেক রকম জিনিসপত্র মিত্র আমাদের কাছে সব হয় এবং তার ধরুন থাকে এখানে ওখানে, ঠিক আছে। মিত্রগণ তাহলে এখানে আমাদের রাখছি তাহলে এখানে ভিডিও আজকের মতো এখানকার মতো ঘরের, ঠিক আছে। তাহলে ও কিছু এখানে জামরুলও করা ছিল, আমি খেয়ে নিয়েছিলাম লেফটগুলো, ঠিক আছে, তার তেমন কিছু নেই। আর এখানে এই নিচের হাঁড়িটার মধ্যেই মিত্র আই থিঙ্ক ওই সূর্যমুখী করা হয়েছিল না, আমাদের সূর্যমুখীর বীজ আছে। তো যাই হোক এখন, ঠিক আছে, তো যাই হোক এখন এখানে এই যে আমাদের সেই পুরোনো কোদাল, এটা আগে বাজে অবস্থা ছিল, এখন তো ভালো আছে। আর বাইরের অবস্থা কিছুটা এরকম এখন মিত্র, বিকেলবেলা সুন্দর পরিবেশ, তাই না? দেখতেই পাচ্ছেন যেমনটি আপনারা। তো এদিককার পরিবেশ মিত্র কিছুটা এরকম আছে, ফলমূল, এদিকে সূর্যমুখী ফুল টুল সব, তুলসী মহারানী। তো এখানে এই যে আজকে একটা এঁচুর কাটা হয়েছিল আমাদের, এই যে খাওয়া হয়েছিল, আর এই দুটো এঁচুর আছে, এই যে, ঠিক আছে। আর এই যে অনেকদিন পর আপনাদেরকে একটু বিকেলের পরিবেশ দর্শন করাচ্ছি মিত্র, ঠিক আছে। তাহলে আর এই যে হ্যালোজিনটা মিত্র খুলে নেওয়া হয়েছে আজকে, ঠিক আছে। ওইদিকে যেহেতু ইলেকট্রিকের কাজ করা হয়েছে সেহেতু এটা খুলে নেওয়া হয়েছে, এটা খারাপ হয়ে গেছে যদিও, যেহেতু এটা আবার জ্বলছে কেন তা কি জানি। তো ঠিক আছে, এই যে এখানে গান টান চলছে সব, এইসব জায়গায় ফাঁকা হয়ে গেছে আজকে। গাছ টাছ তেমন কাটিনি এখানে, এইটা এই কাঁঠাল গাছটা অবশিষ্ট ছিল কেটে, এইগুলো সব নারকেল গাছগুলো নিয়ে চলে গিয়েছে। আর এই যে কুমড়ো গাছের অবস্থা খারাপ হয়ে গিয়েছে খুবই, ঠিক আছে। তো এখানে গোমাতা আছে মিত্র আমাদের, তাই না? আবার এই যে বড় পুষ্করিণী, দেখুন। এই যে গোমাতার দর্শন মিত্র, আর এই যে পাখি টাকি আছে, শালিক পাখি টাকি সব এখানে, তাই না? আর বড় পুষ্করিণীতে মিত্র এখানে আজকে মাছ টাছ ধরেছে, ঠিক আছে। তো যেহেতু এই দাদারা উঠে যাচ্ছে, নতুন কাকুরা, এখানে যে কুকুরটুকু ছিল না একদিন, অনেক একটা কাকুর ছিল, এই কাকুরা আবার নতুন জয়েন করবে এই বড় পুকুরে। তো আগের দাদারা উঠে যাচ্ছে ধরতে গেলে এই মাসে, মানে বৈশাখ মাসের লাস্টে, ধরুন জ্যৈষ্ঠ মাসে ধরতে গেলে ওই কাকুরা আসছে এই পুকুরে করবে, তাই। আর এই পুকুরে ধরতে গেলে এই আগের দাদাই ধরতে গেলে নিয়ে নিয়েছে আবার, তাই না? আর ওই যে যেখান থেকে জল দেওয়া হয়েছিল না আমাদের ছোট পুকুরে, ওই যে ওইখান থেকে জল দেওয়া হয়েছিল ওইখানে, ওদের পুকুরে ওখানেও সব গাছ টাছ কেটে ফাঁকা করে দিয়েছে। আমাদের যে আর জন অনেক ফাঁকা হয়ে গেছে, ওদের ওইখানটা অনেক ফাঁকা হয়ে গেছে মিত্র, ঠিক আছে। তো যাই হোক চলুন, আজকে আর খুব একটা দর্শন করাচ্ছি না, মনে হয় ভালো শোনাও যাচ্ছে না আমার কথা মিত্র, তাই না? কেন তো আজকে কিছুই তেমন কালি নেই, বলছিলাম যেমনটি কালকে অবশিষ্ট ছিল যেটা ওই কাঁঠাল গাছটা এখানে, ওইটা নারকেল গাছগুলো যে টুকটাক কাটা ছিল দেখছিলেন, ওইগুলো নিয়ে গিয়েছে আজকে। কালকের থেকে হয়তো আরো মাছ টাছ ধরবে বা গাছ টাছ কাটবে হয়তো, আর কিছু বাকি যেগুলো আছে, ঠিক আছে। তো এখানে আর এই যে সুন্দর গোমাতার দর্শন, আমাদের মিত্র পাওয়ান দর্শন। আর এই যে ওইখানে ওই অশ্বত্থ গাছের ডালপালা ওইখানে কিছুটা পড়ে রয়েছে এখন, সব মিত্র দেখতে পাচ্ছি। আর এই যে গোমাতা আমাদের এখানে, ঠিক আছে। তো সুন্দর গোমাতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আরে গায়ে কি মশা মাছি বসছে, দেখুন মশা, মনে হয় প্রচুর মশা, প্রচুর মশা, এই যে প্রচুর মশা মিত্র এখানে,
এর গায়ে, তাই না? দেখতে পাচ্ছেন আমাদের গায়ে তো টুকটাক বসছে, কিন্তু এদের গায়ে প্রচুর মশা বসছে এখানে মিত্র, তাই না? এখানে দেখুন এখানে ছোটোখাটো হবে আপনাদেরকে দর্শন মিত্র করিয়েই দিলাম, ঠিক আছে? এখানে গান টান যা চালাচ্ছে, আর মানে এখন আর তেমন কিছু আপনাদেরকে বলতে পারছি না। যেমনটি বলছিলাম, পুকুরে আজ থেকে মাছ হচ্ছে না, আজ থেকে স্নান টান করিনি, ঠিক আছে? আজ থেকে মোটামুটি মাছ ধরে নিচ্ছি, আগে তাদের একটু উঠে যাবে, নতুন কাকু নামবে এই পুকুরে, বড় পুকুরে। আর ছোটো পুকুরে তো এক দাদাই নিয়ে নিয়েছে, আবার তো চাপ নেই। আর এইদিকে আছে গাছ টাছ তেমন কিছু কাটেনি, ওই কাঁঠাল গাছটা অবশিষ্ট ছিল, এটা কেটে আগে নারল গাছগুলো লেফটগুলো আজকে সব নিয়ে গেল, ঠিক আছে? তো যেটা বলছিলাম ওটা একবার একটু বলে দিলাম, শুনতে পেয়েছেন কি না আগে। আর এই যে এই দিককার বাগানের পরিবেশ কিছুটা এরকম লাগছে, ঠিক আছে মিত্রগণ? তাহলে এখানে তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন মিত্রগণ, ঠিক আছে? আজকে আপনারা দর্শন করছেন তাহলে 11ই মে, ঠিক আছে? বিকেলবেলার পরিবেশ, 11 মে বিকেলবেলা আপনাদেরকে মোটামুটি দর্শন করানোর চেষ্টা করলাম আমি, ঠিক আছে? তো বিভিন্ন সময়ের ভিডিও দর্শন করানো ভালো, তো তার মধ্যে আবার আজকে মাইক বাজা শুরু হয়ে গিয়েছে, তো যার জন্য ভিডিও বানাতে একটু সমস্যা হচ্ছে। বাট তাও ভাবছিলাম আজকে দুপুরের দিকে বানাবো, তা বানাইনি, আর একটু রেস্ট নিচ্ছিলাম, তো উঠে ভাবলাম বানাই একটু বিকেলে, কিছু অন্তত দেখাই আপনাদের, তাই না মিত্রগণ? এখানে তাহলে হয়েছে এখন গান বাজনা কিছুক্ষণ বন্ধ রেখেছে, তো মোটামুটি তো দর্শন করিয়ে দিলাম। আর এই যে গোমাতাও আছে আমাদের, তাই না? মোটামুটি যতটা সম্ভব আপনাদেরকে এই যে বাগিচার পরিবেশ সব দর্শন করিয়ে দিলাম। আর এই হ্যালোজিনটা যেমনটি বলছিলাম খুলে নিয়েছে, আর ওইদিকে বাল্বটা কেন জ্বলছে জানি না। যাই হোক, এইখানে যেহেতু ইলেকট্রিকের কাজ করেছে, তো এই হ্যালোজিনটাও খারাপ হয়ে গেছিলো, যেহেতু এটা জন্য খুলে নেওয়া হয়েছে এটা। আর কিছুটা তার ছিল, আর কিছুটা এক্সট্রা তার যে দেখছিলেন অবশিষ্ট আছে, তার মধ্যেও ওই আদার বস্তার উপরে আর কিছু এক্সট্রা তার লেগেছে, এগুলো আমাদের বাড়ির থেকে আর কি লাইনটা নিতে, ঠিক আছে? এই বসার জায়গায়। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল পরিবেশ পরিস্থিতি মিত্রগণ, ঠিক আছে? তাহলে তো এখানে কাল পরশুর দিকে মনে হয় এইটা কলার গাড়িটা কাটা হয়েছে হয়তো কাল পরশুর দিকে। আপনারা যেটা দেখাচ্ছিলাম, আর সামনের দিকে দেখাচ্ছিলাম আমি টুকটাক ফলমূল সবজি টবজি সব, এইসব লেবু বা এইসব ডাব নারকল না টুকটাক সব, জামুল তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, এটা সব আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি বলছিলাম যে এই যে বসার জায়গা, ওটা পোস্ট থেকে যে লাইনটা নেওয়া হয়েছিল, ওটা কেটে আমাদের বাড়ির থেকে নেওয়া হয়েছে, কী দরকার, তাই না? তো আমাদের ওখান থেকেই নিয়ে এমনি চালানো হচ্ছিল, তা কী দরকার, সামান্য কিছু বিল উঠবে বেকার, ওই জন্য মানে ফালতু কেউ কিছু বলতে পারে মিত্র, তাই না? কী দরকার, তাই তো? তো এই যে কি সুন্দর প্রচুর লেবু হয়ে রয়েছে গাছে, দেখছেন মিত্র, তাই না? এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন মিত্র, তাই না? তো যাই হোক, আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করছি আমরা। টাটা বাবাই সবাইকে মিত্র, তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, আর দেখতে থাকবেন সব সুন্দর সুন্দর আমাদের চ্যানেলের সব ভিডিওস মিত্র, তাহলে। আর সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন, তাই না? তো এই যে বাড়ির সামনের পরিবেশও কিছুটা এরকম আছে, জিনিসের টেচার আছে টুকটাক সব। আর এই টুকটাক এখনো তাও গেঁদাটা ফুটছে, দেখতেই পাচ্ছেন যেমনটি নয়নতারা। যাই হোক, তো আজকে যা মাইক বাজানো শুরু করেছে, আর আমি এখন ভিডিও মিত্র এন্ড করি, ঠিক আছে? ঠিক আছে। আর এখানে সূর্যমুখী ফুল টুল দেখতেই পাচ্ছেন টুকটাক, যেমনটি দূরের থেকে যা 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 মানে যেটুকু দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? আজকে ভিডিও এখানে এন্ড করি। ফুল গাছ টাছ সব দেখতেই পাচ্ছেন যেমনটি, বিকেলবেলার পরিবেশ, তো লাইট কন্ডিশন তো একটু খারাপ হবেই, তার মধ্যেই আপনারা দর্শন করছেন, এবং আই থিঙ্ক আপনাদের ভালো লাগছে দর্শন করতে, ঠিক আছে? যেভাবেই যা দর্শন করেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগে মিত্র, তাই না? এই যে দেখুন, এই যে দেখুন মিত্র, এই যে তো প্রচুর লোকজন সব বিকেলবেলা আছে, যার মতো এদিক ওদিক করছে সব। তো যাই হোক, এই যে ওই গাছটার কাঁঠাল মিত্র খুব বড় হয় কিন্তু, ঠিক আছে? তো বাবা বেরিয়ে যাচ্ছে আবার, তো যাই হোক, সবার যে যার কাজে সবাই ঘুরে আর কি। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করি নাকি? এবার এডিট করে নিই।
তারপর নিজের কাজ টাজ তো আছেই, সন্ধ্যের দিনচর্যা শুরু এবার হবে মিত্র আমাদের, তাই না? তাহলে এবার আমাদের আপনারাও জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, সমস্ত দিনচর্যা বা সমস্ত দিব্য দর্শন করার জন্য এই চ্যানেলে, তাই না? তীর্থ দর্শন ও ভগবত ধাম দর্শন তো হয়, তাছাড়া আমাদের সুন্দর গ্রাম্য পরিবেশ আপনাদের মিত্র দেখানোর চেষ্টা করি, আপনাদের আশা করি ভালো লাগে, তাই না? আর এই সুন্দর দেখতেই পাচ্ছেন সব কাগজি ফুল, টগর ফুল, বাঁশ ফুল, তার সব থাকে, টগর ফুল, তাই না? জবা ফুল, এই যে করবি ফুল, সব এই যে চাইনিজ পেইন্টও আছে, এইসব মানে বিদেশি ফুল ইত্যাদিও আছে, তাই না মিত্রগণ? এখানে তাহলে আমাদের তো বন্ধুরা এখন অনেক দিন পর ফাইনালি ভিডিও স্টার্ট হচ্ছে। সেই মানে লাস্ট ভিডিও বানিয়েছিলাম গত 13 তারিখে, তাই তো 13ই এখানে জুন ধরতে গেলে, আর আজকে 22 তারিখ, কালকে 23 তারিখ হবে। তো যাই হোক মানে একদম মানে 10 দিন মতো হতে যায় ধরতে গেলে। এটা মানে লংগেস্ট ডিস্টেন্স মোটামুটি রিসেন্ট টাইমের। এখন এত ডিস্টেন্স খুব একটা হয়নি হয়তো এখনও ভিডিও বানানোর তেমন। তো যাই হোক, বাইরে তো আগলা আগলা পরিবেশই দেখতেই পাচ্ছেন যেমনটি, ঠিক আছে? আশা করি তেমন কিছু বোঝা যাচ্ছে না, এই যে দেখুন, তাই না? তো বাইরের তো সব আগলা মেঘলা পরিবেশ একদম, ঠিক আছে? এখন এরকমই পরিবেশ থাকছে মোটামুটি কম বেশি। আর অনেকদিন পরে দর্শন হচ্ছে যখন, সেই একদম আমাদের ঠাকুরজিদের, ঠাকুরানীদের দর্শন থেকেই হোক, তাই না মিত্রগণ? এখানে তাহলে তো এই যে সেটারই প্রচেষ্টা এখন করা হচ্ছে আর কি। জয় হোক, জয় জগন্নাথ, জয় গণপতি, ঠিক আছে? তো আর এখন কী চলছে? ধূপ তা তো আজকে মনে হয় ভালো হলো। এই যে এই সেই নর্মাল কিরণমালার পুরনো ভার্সন আই থিঙ্ক। তারপর এটা হচ্ছে রিদিম, ঠিক আছে? মানে সাইকেল আগরবাতির এটা একটা বড় প্যাকেট আনা হয়েছিল, ঠিক আছে? এই যে এটা ওই সুগন্ধি ধূপ, ঠিক আছে? এই যে সাইকেল ব্র্যান্ডের। তো যাই হোক, আর এখানে আজকে আনা হয়েছে এখানে একটা, এই যে সন্ধ্যা পূজা, এটা পরে ইউজ হবে মনে হয়, ঠিক আছে? এগুলো একটু চিকচিকে টাইপের। তো যাই হোক মিত্র, সুন্দরভাবে দর্শন করুন আমাদের সব ঠাকুরজিদের, তাই না? ঠাকুরানীদের। তো এই যে এখানে তো সবার দর্শন আপনারা করলেনই, তাই না? আর এই যে কত তাড়াতাড়ি তো লাস্ট ভিডিও বানিয়েছিলাম মানে শনিবার, তারপর 15 তারিখ সোমবার আমাদের পুরুষোত্তম মাসের শেষ দিন ছিল, তার সাথে জ্যৈষ্ঠ মাসেরও শেষ দিন ছিল, 31শে জ্যৈষ্ঠ, তাই তো সেই দিনই আমাদের পাড়ার এখানে রক্ষাকালী মায়ের পুজো ছিল। তো ওখানে তো যে আর কি দেওয়া হয়েছে পুজো, তো ওখানে মনে হয় ফল মিষ্টির সাথে মানে ব্ল্যাক সেন্ট ধূপ দেওয়া হয়েছিল মনে হয়, ঠিক আছে? আমাদের এরকম যেটা মানে গোল যে প্যাকেটগুলো ব্যবহার করা হতো না, ব্ল্যাক স্টোন ব্ল্যাক সেন্ট, ওই রকমই ব্ল্যাক সেন্ট দেওয়া হয়েছিল একটা। আমাদের যেমন প্যাকেট গোল প্যাকেট আনা হতো ওই রকমই, আর এটাতে একটু বড় প্যাকেট। তো যাই হোক মিত্রগণ, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে? আর বিবেক চূড়ামণি গ্রন্থ তো আমাদের অর্ধেকের বেশি হয়ে গিয়েছে পড়া, ধরতে গেলে প্রায় শেষ হয়ে আসছে। তো শেষ হয়ে এলেই হয়তো আমরা আবার বেরোবো মিত্র, ঠিক আছে, আমাদের গন্তব্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, আর দেখতে থাকবেন সব নতুন পুরোনো তাহলে সুন্দর সুন্দর ভিডিওস এখানে, তাই তো? মেঘলা মেঘলা পরিবেশ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু তার মধ্যেও গরম আছে। এই কারেন্ট ছিল না কিছুক্ষণ, তাই বুঝতে পারলাম যে ভালো রকম গরমও আছে তাতে, বিশেষ করে মিত্র ঘরে, বাইরে তারা এরকম মেঘলা বলে, ঠিক আছে? তাহলে তো এখানে আর মিত্র বাইরে তো যেমনটি বললাম, এই যে মেঘলা পরিবেশ, ঠিক আছে? তো চলুন আপনাদেরকে একটু বাইরের পরিবেশে দর্শন করিয়ে দিই, ঠিক আছে? বিবেক চূড়ামণিতে পড়তে বসবো এবার। এখন তো সকাল বা বেলাও হয়ে গেল বলতে গেলে, ঠিক আছে? আর অনেকদিন বৈষ্ণব পঞ্জিকাটা দেখি তো মিত্র, তাই না? রিসেন্ট টাইমে কী ইভেন্ট আছে, তারপর আপনাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দর্শন করাচ্ছি। তো এই যে যেমনটি বললাম, বাইরের তো মেঘলা পরিবেশই আছে, আর মানে একটু ইয়ারে বসে পরিষ্কার করছে ওখানে। ইয়ারা প্রচণ্ড ঘাস হয়ে গেছে, কারণ জিনিটের রাস্তার দিকটা আছে না। তো যাই হোক মিত্র, বৈষ্ণব পঞ্জিকাটা একটু দেখে নিই, রিসেন্ট ইভেন্টগুলো, তারপর বাইরে গিয়ে আপনাদের একটু দর্শন করাচ্ছি, ঠিক আছে? তারপর তো আমার বিবেক চূড়ামণি পড়তে বসতে হবে। অর্ধেকের কম, যেমন একসময় বলছিলাম আপনাদেরকে অনেকদিন আগে, এখন অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, প্রায় শেষ হয়ে আসছে মিত্র, ঠিক আছে? তাহলে
বিবেক চূড়ামণি আমাদের গ্রন্থ, আদি শঙ্করাচার্যের দ্বারা রচিত মানব জীবনের অমৃত কোষ মিত্র, তাই না? এই বিবেক চূড়ামণি আমাদের সত্যি মানে বিবেকের মাথার মুকুট এটা, তাই না মিত্রগণ? এখানে তাহলে মাথার মুকুটেরও মণি, তাই না? তো অনেকদিন পর বাইরের পরিবেশ দেখানো হচ্ছে মিত্রগণ, ঠিক আছে? আর এই যে এইসব হলুদ ফুল গাছে এখন কাঁটা পোকা ভর্তি, গাছগুলো খেয়ে নিচ্ছে এখন এই বর্ষাকালে। এই যে দেখুন সব গাছই প্রায় এরকম অবস্থা, বিচ্ছিরি মানে, এই যে দেখুন বিচ্ছিরি লাগছে একদম, ঠিক আছে? এই যে দেখুন কাঁটা পোকা একদম খেয়ে নিচ্ছে গাছগুলোকে এখন, এই যে মিত্রগণ দেখুন, তাই না? খুব বিচ্ছিরি অবস্থা এই গাছগুলো মিত্র এখন, ঠিক আছে? তার কি করা যাবে, কিছু তো করার নেই, তাই না? আর এই যে সুন্দর নয়নতারা ফুল, নয়নতারা গাছে সুন্দর ফুল এখন আপনারা দেখতে পাচ্ছেন মিত্রগণ এখানে, তাই না? তাহলে এই যে দেখুন, এই বাবার হেলে সব আবার চলে গেল ওইদিকে, তাই না? এইসব জায়গাগুলো একটু পরিষ্কার করা হয়েছে, এই যে একটা মশাও আছে, ঠিক আছে? এই যে এইসব জায়গাগুলো একটু পরিষ্কার করা হচ্ছে, ওইগুলো একটু পরিষ্কার করা হচ্ছে, ওই রাস্তার ধারটা ঠিক আছে? যেমনই দেখাচ্ছিলাম ওখানে মা করছে। তো যাই হোক, ওখানে বেড়ালগুলো মনে হয় ঘুমাচ্ছে সব, চলুন দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে ওখানে, তাই না? আর দেখুন সব নয়নতারা আদি ফুল ফুটে রয়েছে সব এখানে মিত্রগণ। তো এই যে তো মেঘ করে রয়েছে, যে কোনো সময় মনে হয় বৃষ্টিও আসতে পারে, বৃষ্টির পূর্বাভাস আছে মিত্র এই টাইমটায়, ঠিক আছে? এই সপ্তাহটায় বলতে গেলে। আর এই যে এই কাঁঠালগুলোতে বিশাল বড় হয় আর বড় হচ্ছে, আর এই পাতা বাড়ি গাছটা আবার উল্টে পড়ছে এখানে, ঠিক আছে মিত্রগণ? এই যে এইটা এই লাল লাল যে পাতা বেরোয়, খুব বড় বড় শক্ত মোটা মোটা পাতা হয়, ঠিক আছে? আর এই যে তুলসী মহারানী মিত্রগণ আমাদের, ঠিক আছে? জয় জয় শ্রীরাম, বৃন্দাবন কি জয়, জয় শ্রী তুলসী মহারানী, ঠিক আছে মিত্রগণ? এখানে তাহলে जय श्री बृंदा देवी, जय श्री वृंदावन धाम की जय हो। আর এই যেখানে ওখানে সব তুলসী মহারানী অনেক হয়ে রয়েছে, আর এই জিনিস তো এখানে দেখুন সব, এই যে কি সুন্দর সব এখানে না কচু পাতা, এই যে জল যেন আবার মাকড়সার জাল মতো হয়েছে এখানটায়, কচু পাতা পদ্ম পাতা এই ধরনের জল জমিত, তাই না? তো শাস্ত্রের শিক্ষা দেওয়া হচ্ছে মিত্র, আমাদের জগতে থাকলেও এইভাবে থাকতে হবে, পাতার মধ্যে থাকবো জল হিসাবে, কিন্তু পাতার সাথে লাগবো না, ঠিক আছে? জগতে থাকবো কিন্তু জগতে আসক্ত হব না, তাই তো? এই যে নয়নতারা ফুল, বেল ফুল, কত প্রকৃতির সৌন্দর্য দেখুন মিত্র, তাই না? এখানে মিত্রগণ আর এইসব জায়গাগুলো মোটামুটি সব পরিষ্কার করা হচ্ছে, এখানে সব আবার জড়ো করেও রাখা হয়েছিল, এদিক ওদিক সব ছিল ছড়িয়ে, পরিষ্কার করা হয়েছে, তারপর এখানে জড়ো করে রাখা, আর এখান থেকেও সরিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে, ঠিক আছে? তো অনেকদিন পরে ভিডিও হচ্ছে বলে একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর প্রজাপতিরাও বিচরণ করছে মিত্র, ঠিক আছে? ও আচ্ছা, বাবারে, একজন চেয়ারে, একজন দুজন খাটে, আর মা আর একটা বাচ্চা ওখানে শক্ত বসে, আরে আবার এই যে আহ 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 উঠে আবার আমরা খেয়ে নিচ্ছে মিত্রগণ, তাই না? এখানে এই যে দেখুন, এবার তো অর্ধেক ঝুলছে মানে কিছুটা, বাচ্চাগুলো ভীতু, আহ 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 আহ। আরে মা তো আমাদের বহুদিনের চেনা পরিচিত, ঠিক আছে? তো যাই হোক, এই গাছটাও ভালো নয়নতারা ফুল হয়। তো চলুন এদিক দিয়ে ঘুরে চলে যাই আমরা, ঠিক আছে? আর এদিকে সব কাগজি ফুল, বক ফুল, হাঁস ফুল, এসব টগর ফুল ফুল সব ভর্তি হয়ে রয়েছে পাড়ার রাস্তায় এদিকে আমাদের, ঠিক আছে? বৃষ্টি আসবে মনে হচ্ছে, তো সেই জন্য সময় নষ্ট করবো না মিত্র, আমরা বিবেক চূড়ামণি গ্রন্থ পড়তে বসবো এখন, ঠিক আছে? তো ভিডিওটা বানিয়ে নিয়ে পরে এডিট করে আপলোড করে দেওয়া যায় মিত্র, তাই না? আর এই যে এখনও গাঁদা ফুল ফুটছে মিত্র, জুন মাস শেষ হতে, আজকে জুন মাসের কত তারিখ বললাম না, 21 না 22 তারিখ, আজকে তো রাজ্যের বাজেট, ঠিক আছে? নতুন মুখ্যমন্ত্রীর, নতুন বিজেপি সরকারের আজকে রাজ্যের বাজেট ঘোষণা হচ্ছে বা হয়েছে, ঠিক আছে? হয়েছে বা হচ্ছে, যাই হবে, এখন তো বেলা হয়ে গেল, আর এই হচ্ছে ফিলহাল কন্ডিশন সব। এই হলুদ ফুলের গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, তো কিছু তো করার নেই। তো চলুন আপনাদের একটু এই দিকটা দর্শন করি, আবার তো আজকের ভিডিও
এখানে মিত্র এন্ড করে দিই নাকি, এখানে একটু আনারস তো সব হয়ে রয়েছে, আবার টিপটিয়ে বৃষ্টি পড়ে গিয়েছে আবার। ঠিক আছে মিত্রগণ, তাহলে চলুন। এই জায়গাটা তো মা পরিষ্কার করছে, আর টুকটাক কানাল টানাল সব আছেই। আর মিত্র এর মধ্যে অনেক দিনই বৃষ্টির চান্স নিচ্ছে, গরমও পড়ছে খুব, মাঝে মধ্যে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, টিপটাপ বৃষ্টি হচ্ছে, এখন যেমন টিপটাপ বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম প্রচণ্ড। আর আমি বাইরে ঘুরে ভিডিও বানাচ্ছি, গরম লাগছে খুব, বাড়িতে ফ্যানের হাওয়া পেলে তাও এরকম। তো এর মধ্যে গত শনিবার তো মানে ভিডিও বানিয়েছিলাম বললাম, এই শনিবার তো চলে গেল, আজকে সোমবার। ঠিক আছে, এর আগের শনিবারে লাস্ট ভিডিও বানিয়েছিলাম, আজকে সোমবার মানে 8 দিন, শনি 8 আর 10 বললাম তো এমনি। 13 তারিখ ভিডিও বানিয়েছিলাম, কালকে 23 তারিখ হবে, আজকে 22 তারিখ। তো যাই হোক, তো এই শনিবার আমাদের এখানে রক্ষাকালী পুজো ছিল আমাদের পাড়ায়। তো তারপরে এই বৃহস্পতিবারটা খুব ভালো বৃষ্টি হয়েছিল, শুক্রবারও হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তারপর থেকে চান্স নিচ্ছে কিন্তু তেমন একটা হচ্ছে না, আসলে হয়তো এই সপ্তাহে হবে। তো যাই হোক, চারিদিকে হচ্ছে মোটামুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বা একটা উত্তর ভারত থেকে নিম্নচাপও এসেছিলো, তার দরুনও টুকটাক বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তো যাই হোক, সব কিছু সবসময় শেয়ার করা যায় না মিত্র, যখন ভিডিও বানাচ্ছি তখনই একমাত্র শেয়ার করা যায়। তো যাই হোক, এখানে আমার গাড়িটাই যাচ্ছে ওই পাড়া দিয়ে, ওটা তো একটা আলাদা পাড়া মিত্র, জানি না আমার, যেমন রামনারায়ণপুর, ওটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর। তো যা চারিদিকে ভগবানের নাম এখানে মিত্র, তাই না এখানে তাহলে। তো এখানে কথা বলতে বলতে চলুন এক জায়গায় না দেখি, আপনাদের একটু এই দিকটাও দেখিয়ে দিই, তাই না। কথা বলতে বলতে আপনার এদিকে এগিয়ে যায় একটু। আর আগামী তিথির যদি কথা বলি, এখানে ওই লাস্ট তো পরমা একাদশী ছিল, এরপরে বলতে গেলে কাল পরশু, ঠিক আছে, 24 তারিখে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি, যার জন্য গঙ্গা পূজা আছে। তারপর 24 তারিখের পর এখানে 26 তারিখে আছে পাণ্ডবা নির্জলা একাদশী। বাবা রে, মাকড়সার জাল টাল চোখে মুখে লাগছে। তো পাণ্ডবা নির্জলা একাদশীতে নির্জলা উপবাস করার নিয়ম আছে, এটা এই একাদশীটা অন্তত। তো না পারলে ফল টল কিছু খেয়ে করতে হবে, বা পঞ্চশস্য এইসব বাদ দিয়ে অনেকে করে। এই দিকটা আমি আসছিলাম না, চারিদিকে সব মানে মাকড়সার জাল টাল থাকে তো, আর একদম জঙ্গল হয়ে গেছে মোটামুটি, আর এদেরও অনেকটা করে নিয়েছে এইসব ঘাট ফাট, দেখতেই পাচ্ছেন যেমনটি। ঠিক আছে তো মিত্রগণ, এই যে দেখুন। তো তাহলে এখানে পাণ্ডবা নির্জলা একাদশীর সাথে সাথে মিত্র পরের দিন যে দ্বাদশী পড়েছে, এটা স্পেশাল দ্বাদশী পড়েছে, মহা দ্বাদশী, মানে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী পড়েছে সেহেতু আর পাণ্ডবা নির্জলা একাদশীটা পালন করা হচ্ছে না। একেবারে পরপর দুদিন তো উপবাস ঠিক করার নিয়ম নেই, তো একদিন করে, মানে মাসে 2 দিন, সপ্তাহে এই 2 সপ্তাহে একবার মোটামুটি পাক্ষিক একাদশী। ঠিক আছে, তো ওই পক্ষবর্ধিনী মহা দ্বাদশীটা করে ত্রয়োদশীর দিন পালন, ঠিক আছে তো, মানে খেয়ে দিয়ে পালন করা হয় যেটা। তো 24 তারিখে, 26 তারিখে একাদশী, 27 তারিখে পালন, তারপর 29 তারিখে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা আছে, মানে তার ধরুন 15 দিন পর রথযাত্রা। ঠিক আছে তো, ওই স্নান যাত্রার পর 15 দিন মতো জগন্নাথপুরীর মন্দির এখানে বন্ধ থাকবে। ঠিক আছে তো, আমাদের জগন্নাথ মন্দির। তাহলে সেখানে যাই হোক মিত্রগণ, ভাবছিলাম যে তেমন একটা ভিডিও বানাবো না, অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ হবে, কিন্তু এতদিন পর ভিডিও হচ্ছে, অনেক কিছু শেয়ার করতে করতে ভিডিওতে বড় হয়েই যাচ্ছে। তো 2টো পার্ট এডিট করে নেবো, আর কী করা যাবে, তাই না। আজকে আর কালকে হয়তো আপলোড করে নেবো। তো এখন তো টিপটাপ বৃষ্টিও পড়ে গেল, এখন পড়তে বসতে হবে আমাকে মিত্র। ঠিক আছে, তাহলে পড়তে বসি। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাইকে মিত্র, তাহলে এখানে হরিব। তো এখানে দেখুন মিত্র, কি সুন্দর কচি কলা পাতা হয়েছে সব, তাই না। এই যে এই যে কত সুন্দর এখানে সব কচি কলা পাতা মিত্র হয়ে রয়েছে, খুব সুন্দর প্রকৃতির শোভা মিত্র। যদি আপনারা অনুভব করেন না, আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখুন, পুকুরের জল তো একটু আধটু বেড়েছে, বলতেই হবে, মানতেই হবে। ঠিক আছে, কারণ বৃহস্পতিবার মারাত্মক বৃষ্টি হয়েছে, এবং শুক্রবার মোটামুটি হয়েছে, বা টুকটাক হচ্ছে এখন। ঠিক আছে তো, আর এখনও যা ভাব, মনে হচ্ছে যেন তুমুল বৃষ্টি আসবে, বিশাল বৃষ্টি আসবে। আর ওই দিকটা আমি এমনি যেতে যাচ্ছিলাম না, সকাল থেকে যাইনি, যার জন্য এখন গেলাম, ওই চোখে মুখে আবার মাকড়সার জাল লাগলো, বাজে লাগে এই জিনিসটা মিত্র। ঠিক আছে, কী আর করা যাবে, কিছু করার নেই, তাই না। এই যে টাটা, তাহলে বাবাই, সবাইকে ভালো থাকবেন। আপনারা তাহলে আজকে 22 জুন এখানে বেলার পরিবেশ দর্শন করলেন। বেলা দুপুর হতে যায়, বেলা তো হয়ে গেছে, দুপুর হতে যায়, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যে এখন সকাল, তাই না। এটাই হচ্ছে প্রকৃতির খেলা মিত্র, তাই না। এই প্রকৃতি হচ্ছে সব মায়া, বিবেক চূড়ামণি তাই বলে, তাই না মিত্র। অদ্বৈত বেদান্ত শাস্ত্র আমাদের পরম, এবং বলা ভালো সমস্ত বেদান্ত বা গীতা আদি সমস্ত অদ্বৈত
শাস্ত্রে বা বেদান্ত শাস্ত্রে বা অদ্বৈত বেদান্ত শাস্ত্রে আর কি মানে সার। এই বেদান্ত মানে বিবেক চূড়ামণি, এটা পড়লে আর তেমন কিছু পড়তে হবে না মিত্র, তাই না? কেন তাহলে সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন। তাহলে এখন আমি গিয়ে পড়তে বসবো তাহলে, আর এটা পরে এডিট করে আজকে একটা আর কালকে একটা, দুটো পার্টে এডিট করে আজ আর কাল একটা একটা করে আপলোড করে দেবো হয়তো। ঠিক আছে তুমি চলুন তাহলে এখানে, চলুন টাটা বাবাই সবাইকে। ঘরে তো একটু ফ্ল্যাশ অন করে ভিডিও বানাতে হচ্ছিলো, আর এখন তো ফ্ল্যাশ লাগবে না, তাই না? একটু ব্রাইটনেস বাড়াতে হবে এই আর কি, সেটাই করা হলো। ঠিক আছে তাহলে আজকে মিত্রগণ এখানে। তো মিত্রগণ ভিডিও তো ভাবলাম বানাবো না, কিন্তু এখানে দেখুন মা পরিষ্কার করছিল, করতে করতে দেখা গেল যে কত সুপারি গাছ বসেছে। মনে আছে আমি বসিয়েছিলাম, তো ফাইনালি আমার বসানোটা সার্থক হলো, আমাদের বাগান এবার সুপারি গাছে ভরে যাবে। ঠিক আছে তো যাই হোক মিত্রগণ, আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করি। ঠিক আছে, টাটা বাবাই সবাইকে তাহলে এখানে। তো এখানে যেমন সুপুরি গাছ বেরিয়েছে, আর এখানে আমার ফুল গাছে ফুলও বেরিয়েছে, ওল গাছ বড় হয়ে গেছে, আর ওখানেও নিশ্চয়ই ওল গাছগুলো হয়ে যাচ্ছে বা বড়ো হয়ে গিয়েছে। ঠিক আছে মিত্র, আমার ওই জায়গাটায় গেছে আনারস বাগানের ওখানে, আনারস কাটছে মনে হয় একটা। তো যাই হোক চলুন, এখানে একটা মোচাও রয়েছে। তো টুকটাক বাড়ির থেকে এটা ওটা সব ফল মূল শাক সবজি সব অনেক কিছুই পাওয়া যায়। ঠিক আছে চলুন টাটা বাবাই তাহলে, সব ভালো থাকবেন মিত্র, আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে তাহলে। ঠিক আছে এখানে তো ওই যে বেড়াল টেড়ালগুলো এখন শুয়ে রয়েছে, বাচ্চাটা মানে মার ঘায়ের উপর উঠে শুয়ে রয়েছে। এই যে দেখুন মজাদার দৃশ্য এখানে। আচ্ছা আচ্ছা, মানে দুধ খাচ্ছিল এখানে, দড়ি টড়ি মাথায় লাগছে এখানে। আবার এখানে সব এত কনজাস্টেড হয়ে গেছে না এই জায়গার, দড়িতে এসব টাঙানো বলে আরও অসুবিধা হচ্ছে এই জন্য। দেখুন কত সুন্দর দৃশ্য না এখানে তাহলে। এই দেখুন বিড়ালের মা আর এর বাচ্চা, কত সুন্দর দৃশ্য না মিত্র। আর এই দড়ি টড়িগুলো শুধু মাথায় লাগছে এই আর কি। অনেকদিনই মানে এইভাবে ভিডিও বানানো হয় না, তো তেমন একটা অকওয়ার্ড লাগছে জানো। তো এখানে মিত্র মেঘলা দিনের পরিবেশ দেখুন আমাদের বাড়ির চারপাশে মোটামুটি। ঠিক আছে তো যাই হোক, আজকে ভিডিও এখানে এন্ড করি তাহলে। সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে মিত্রগণ তাহলে। ঠিক আছে তো এখানে টাটা বাবাই সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ এখানে তাহলে হরি বল। তো এই যে তাহলে রাখছি মিত্র, আজকে ভিডিও অনেকগুলোই ভিডিও হয়ে গেল, মামা একটা আনারসও কেটেছে আবার। তো যাই হোক চলুন টাটা বাবাই সবাইকে তাহলে। ঠিক আছে এখানে তো এই যে এখানে অনেক সুপুরি গাছ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে মিত্রগণ। ঠিক আছে তাহলে এই চলুন টাটা বাবাই তাহলে সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ এখানে হরি বল। এই যে দুটো আনারস মিত্রগণ। ঠিক আছে আমি তো যাচ্ছিলাম, মা কটা কাটলো দেখতে যাচ্ছিলাম, এদিকে আসছি। যাই হোক চলুন টাটা বাবাই সবাইকে তাহলে, রাধে রাধে মিত্র, হরে কৃষ্ণ হরি বল এখানে, তাই না? মিত্রগণ এই হচ্ছে ব্যাপার ফিলহাল। ঠিক আছে দুটো তো আনারস কেটেছে। ঠিক আছে আর এখন একটু ফ্রেশ হতে হবে, হাত পা ধুতে হবে, হাত মুখ ধুতে হবে, তারপর পড়তে বসতে হবে মিত্র, দেরি হয়ে গেছে আমার অনেক। আর হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর এখানে দেখুন কত সুন্দর শুকুরি বেরিয়েছে, যেমনই দেখালাম। হ্যাঁ যাচ্ছি চলুন, রাধে রাধে মিত্র, হরে কৃষ্ণ সবাইকে। ঠিক আছে হরি বল এখানে তাহলে। তো
এখানে ব্রাইটনেসটা আছে বাড়ানোই আছে, চোখে লাগছে। তো যাই হোক, এখন বিভিন্ন সরকারি প্রকল্পে মিত্র আবার সেই ফর্ম ফিল আপের ব্যাপার আছে না, যার জন্য বাবাকে এখন ডকুমেন্টসগুলো বের করে দিতে হলো। তো যাই হোক মিত্র, আবার আপনার সাথে পরে কোনো দেখা হচ্ছে, ঠিক আছে? তো কাল পরশুর দিকে বা পরে কখনো যখন ভিডিও বানাবো আবার, তাই না? তো যাই হোক, এখানে এখন এখানে তো কিছুই তেমন দেখা যাবে না, ঠিক আছে? তো তাহলে এ হচ্ছে ফিলহাল কন্ডিশন মিত্রগণ, ঠিক আছে? তো এই যে ঠাকুরের ভিডিও দেখে শুরু হয়েছিল, ঠাকুরের ভিডিও দেখেই শেষ হোক মিত্র এখানে তাহলে আজকের ভিডিও, তাই না? তো যাই হোক, সব ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, দেখতে থাকবেন কম বেশি ভিডিওস, তাই না? ভালো লাগবে, আশা করি আপনাদের অনেক কিছু জানতেও পারবেন এখানে, ঠিক আছে? আর ব্রাইটনেসটা তো বাইরের মতোই বাড়ানো রয়েছে, এত চোখে লাগছে না মিত্র, এখানে মারাত্মক একদম এখানে। তো এখানে ঠিক আছে, তো ওই কলপাড়ের যেমন রাখা ছিল আগে একটা, এবার দুটো পাড়া হয়েছে আনারস রাখা রয়েছে ওখানে, আর যাচ্ছি না ওইদিকে, ঠিক আছে মিত্রগণ? এখানে আর বারবার কী হবে দেখি আপনাদেরকে। তো জয় শ্রী তুলসী মহারানী, জয় শ্রী বৃন্দা দেবী, জয় শ্রী বৃন্দাবন নাম। এবার একটু হাত পা মুখ টুক ধুয়ে টুয়ে না এবার পড়তে বসে মিত্র, ঠিক আছে? বাবা তো আবার কাজে গিয়েছিল, এসে আবার বেরিয়ে গেল কাজে। তো যাই হোক, আমার পড়াশোনা বাকি রয়েছে পেন্ডিং এখনও, ঠিক আছে? আর এখানে আরেকটা বাচ্চা ছিল না ওখানে, এখানে চলে এসছে আবার। তো যাই হোক মিত্র, বেলা হয়ে গেছে, দুপুর হতে যায়, আজকে ভিডিও এখানে এন্ড করি, না হলে খুব সমস্যা, দেরি হয়ে যাচ্ছে মিত্র পড়াশোনা করতে, ঠিক আছে? আবার যদি ঝেঁপে বৃষ্টি এসে যায়, ঝড় বৃষ্টি ওঠে, বজ্র বিদ্যুৎ সব যদি বৃষ্টিপাত হয় এখন, তাহলে আবার এখন আর পড়তে পারবো না মিত্র, তাই না? ভালো হবে আবার। তো বিড়ালগুলো শুধু খাবার খোঁজে, দেখতে আসে মাঝে মধ্যে যে খাবার টাবার দেওয়া হয়েছে কিনা। তো যাই হোক মিত্র, আজকে ভিডিও এখানে রাখছি, ঠিক আছে? 22 তারিখ আজকে রাজ্যের বাজেট পেশ, 22 তারিখ বেলা দুপুরের ভিডিও আপনারা দর্শন করলেন, বেলার বিশেষ করে বলতে গেলে। তো আগলা মেঘলা পরিবেশই দর্শন করলেন অনেকদিন পর। সত্যি মনসুন এবার বর্ষাকাল মতো এসে গেল হয়তো। উত্তর ভারত থেকে একটা নিম্নচাপ এসেছিলো, তার মধ্যে মধ্যে ধরতে গেলে বৃষ্টি হচ্ছে আবার, মানে বর্ষা বলতে গেলে এসে গেছে মিত্র, ঠিক আছে? বা আসছে বা আসবে, এসে গিয়েছে বলতে গেলে, আসছে, ঠিক আছে? তাহলে আসছে বলতে গেলে একদম পারফেক্ট বলতে গেলে, তাই না?